বেশ কয়েক বছর আঙ্কু ভাইয়ের মেয়ের জামাই তো ঈদ যায়, পূজা যায়, পার্বণ যায়, পয়লা বৈশাখ যায়, জামাইরে দাওয়াত দেয়, একটা মাত্র মেয়ে তার। কিন্তু তার মেয়ে জামাই তো বাড়িতে আসে না। তো দাওয়াত দেওয়ার পরে হয় না, মোবাইল কলে হয় না, গেলে হয় না, খোঁজখবর নিলে মানে কোনোভাবেই সে আসে না। তো যে মূল বিষয়টা সেটা হচ্ছে মানে এলাকার যে মানুষরা আছে, ময়মুরব্বী আছে বা কিছু দেখবেন যে কুট্টা টাইপের মানুষজন আছে, এরা সবসময় সমালোচনা করে যে কিরে আঙ্কু ভাইয়ের একটা মাত্র মেয়ে, এই মেয়ের বিয়া দিল শুনলাম ভালো জায়গা, অথচ মেয়ের জামাই আয় না, ঈদ যায়, পূজা যায়, হ্যাঁ কত লোক আয়া যায়, কিন্তু এই আঙ্কু ভাইয়ের মেয়ের জামাই আয় না, কারণটা কি? তো এক কান দুই কান করে তিন কান পর্যন্ত আইতে আইতে আঙ্কু ভাইয়ের কান পর্যন্ত আইছে। তারপর আঙ্কু ভাই চিন্তা করতেছে যে এবার মেয়ের জামাইরে ঈদের পরে যে কোনো মূল্য আনুন লাগবেই। পরে হয়ে গেছে দাওয়াত করা লেগে, প্রতি বছর দাওয়াত করে কিন্তু আয় না। তো এই বছর দাওয়াত করবার লেগে গেছে, যা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার বাবাজি, প্রতি বছর তোমার দাওয়াত দেই, তুমি তো দাওয়াত রক্ষা করো না, তুমি আমার মেয়ের নিয়ে যাও না, হ্যাঁ মাঝে মাঝে আমার মেয়ের একলা ফাটাও, কিন্তু তুমি যাও না, কারণটা কি? তুমি কি রাগটা করছো নাকি? ও না জামাই কইতেছে কি যে আসলে রাগ করছি না, আপনার ঘর বাদ গেলে ভালো লাগে না। কি লেগে ভালো লাগে না? আপনার ঘর বাদ তো কোনো কি বলে যে আমার কোনো শালা নাই, শালি নাই, সম্বন্ধী নাই, কোনো লোকজন নাই, একেবারে ফাইনসা লাগে, এই জন্য যাই না, গেলে আসলে সময়ই কাট পারছে না। তো আঙ্কু ভাই চিন্তা করলো যে যে কোনো মূল্য নিউন লাগবো, নাহলে তো এলাকার আমার মান সম্মানটা থাকতো না। তো হ্যাঁ চিন্তা করে করলো যে আমার এক ফুফাতো বোনের ইয়ারা আইছে, মেয়েরা আইছে মূলত তোমার দেখবার লাগিয়া, ঈদ করবো ঢাকা থাকে তারা, ঈদ করবো আমার গ্রামের বাড়িতে, তোমার এবার লইয়া যাওনি লাগবো, তুমি বাবা যা না করো না, যে কোনো ভাবে হোক তুমি একটু সময় ম্যানেজ করে এবার তুমি এই ঈদটা আঙ্গর বাড়িতে করো। তো জামাই চিন্তা করতেছে যে আচ্ছা শালি যে হনাইছে ঢাকায় শালি, তো এদের সাথে একটু ভালো সময় টময় কাটান যাবো, আচ্ছা ঠিক আছে তাহলে যাউন যায়। দাওয়াত কবুল করলো। কবুল করার পরে স্বাভাবিকভাবে ঈদের পরের দিন হ্যাঁ বউ টো লইয়া একার গাট্টি গুস্তা বিকেট সব গুছায় টুসায় হ্যাঁ শ্বশুর বাড়ি গেল। তো শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর চিন্তা করছে যে বেটার ঘরে বেটা, বদমাইশের খুব বদমাইশ, তুই এই যে দাওয়াত দে তুই আয়স না, এতবার দাওয়াত দেওয়ার পর তুই আসতো, এবার খারাপ তোর শিক্ষাটা দিমু, তোর জামাইয়া তোর ভালো করে করতেছি। তো হ্যাঁ আর বউরে কইলে কি, মানে এই আঙ্কু ভাইয়ের বউর আঙ্কু ভাই কইতেছে একটা বড় প্লেট দেও, থালা দেও, যে থালার মধ্যে সবাই বই একসাথে মিলে খাবার খাওয়ান যায়। তো পরে বড় প্লেট দিল, যেটার মধ্যে বিভিন্ন ধরনের খাউন টাউন, একটা পোলাও কুরমা মাংস টাংস সব কিছু দিয়ে সাজায় খুব সুন্দরভাবে পরিবেশন করলো। তো এই পরিবেশনের পরে শ্বশুর আর জামাই একসাথে বই খাওয়ান খাইতেছে। তো খায় আর বিভিন্ন টপিকের উপরে মজার মজার কথাবার্তা কয়, সুখ দুঃখের আলাপ সালাপ করে। করার ফাঁকে এখন হঠাৎ করে জামাই করতেছে কি যে বাবা তাহলে আমি এখন উঠতে পারি, আমার খাবার দাবার তো শেষ। পরে শ্বশুর চিন্তা করলো যে খাবারের পর যে মিষ্টান্নটা আছে, এই মিষ্টান্নটা মানে শাশুড়ি খুব সুন্দর করে পায়েস রান্না করছে। তো এই পায়েসটা হ্যাঁ জামাইয়ের খাবার দিত না, এটা হলো হ্যাঁ শিক্ষা দেওয়ার কি, যে জামাই যে তাই না রেগুলার, তো এই শিক্ষাটা দেওয়ার লেগে হ্যাঁ করলো কি যে পায়েসটা খাবার দিত না। পরে ঠিক আছে বাবা তাহলে তুমি হাত ধুয়ে উঠতে পারো, আমি আর একটু খাবো। তখন জামাই চায়া দেয় যে উঠবে পায়েসের টুফলাটা। তো হ্যাঁ কইতেছে কি আরে বাবা কি খাবার দাবার উঠতে পারবো, আপনার ঘর বাড়ি যখন আইসি আমার পথে ইয়া বড় একটা অযোগ্যর হাফ, ওই যে দেখতেছেন না পায়েসের ফুটলাটা, ঠিক ওই ফুটলাটা পর্যন্ত এত না উঁচা একটা হাফ রাস্তার সামনে আটকে আসছিল। পরে এই হাফটারে মাইরা মুইরা কোনো রকম মানে জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঘর বাড়িতে আইসি। তো শ্বশুর তো স্বাভাবিক বুঝে আছে যেমন তো পায়েস তো আর বঞ্চিত করা যাবে না। পরে বলছে ও হরে বাবা ওই যে পায়েসের টুফলা, তোমার শাশুড়ি যে পায়েস রাঁধছে তোমার লেগে এত কষ্ট করে, তোমার তো পায়েস দেওয়া হয়েছে না, এই লো 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 পায়েস দাও পায়েস দাও কয়া। তারপরে জামাই এবং ওই কি বলে শ্বশুর দুইজন মিলে গল্প সল্প কইরা আনন্দ ফুর্তিতে কিন্তু খাবার খাইলো। তো এখন আমার অবস্থা ভাই এরকম হয়েছে, শ্বশুর বাড়িতে আইসি আসলে শালি শালা সময় কাটানোর মতো কেউ নেই, সারাদিন গড়া বয়ে পাঞ্চের মতো জিমজাম বয়ে থাই। তো যাই হোক মাশাল্লাহ শাশুড়ির আল্লাহ বাসায় হোক, এই যে আম দিছে, মূলত এই আমগুলো এখন খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই মজা, ব্যাপক মজা, মিষ্টি আছে পাশাপাশি, কিন্তু মাখানোটা খুব সুন্দর হচ্ছে, ভালো লাগতেছে। তো ঘটনাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর মন চাইলে পেজটা ফলো করে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সালাম দিলাম না, খাইতেছি।